সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বের 12 নম্বর অধ্যায়ের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে আলোচনা চলছে। আজকে আমরা আলোচনা করব 114 দাগ থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো অঙ্কে যাওয়ার আগে কয়েকটি কথা বলে রাখি, যারা এই ভিডিওগুলো ফলো করছো তাদের বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো পুরোটাই ফলো করো, না হলে কিন্তু এই ক্ষেত্রে কোনো লাভ হবে না। এক দুটো অঙ্ক দেখে যদি রেখে দাও তাহলে কিন্তু লাভ হবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা অঙ্ক এখানে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। তো সেই ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। সেখানে দু একটা টাইপ করে গেলে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষায় খুব একটা লাভ হয় না। সেই জন্য বলবো যে প্রত্যেকটা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ উপকার পাবে। তো শুরু করতে চলেছি আজকের পর্বে প্রথমের যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 114 দাগের অঙ্ক। এটা বলেছে একজন ফল বিক্রেতা ক্রয় মূল্যের ফল বিক্রি করে বলে দাবি করে, কিন্তু তবুও সে 25% লাভ করে। সে 1 কিলোগ্রাম ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করেছে? এখানে 4টা অপশান দেওয়া আছে। তো বেসিক্যালি এটা বলতে চাইছি যে ফল বিক্রেতা একজন অসৎ ফল বিক্রেতা, যে বলে যে সে ক্রয় মূল্যে যে টাকায় কিনেছে সেই টাকায় ফল বিক্রি করে, কিন্তু এখানে একটা ব্যাপার দেখা যায় যে ওজনে কম দেয়, যার ফলে যদি ধরে নেওয়া যায় যে কথাটা দাবি করেছে সেই কথাটা ঠিক আছে, যে ক্রয় মূল্যের দামেই ফলটা বিক্রি করেছে। তো কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে যে এখানে ওজনের যে ব্যবহারটা করেছে সেটা ভুল করেছে। যে পরিমাণে ওজন দেখাচ্ছে তার চেয়ে কম ওজন দিচ্ছে, এবং সেটা তাতে তার 25% লাভ থাকছে। সেই যে ওজনটা কতটা কম দিচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে 1 গ্রাম পরিমাণ ওজন কম দেয় 1000 গ্রামের জন্য। তাহলে তার এখানে লাভের পার্সেন্টেজটা কত হচ্ছে? তো এই ক্ষেত্রে তাহলে 1 গ্রাম পরিমাণ ওজন যদি কম দেয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কত, যে আমাদের যে অরিজিনাল ওজনটা সেই ওজনটা হচ্ছে কত না 1000 মাইনাস 1 গ্রাম। তো তাহলে আসল ওজন সমান হচ্ছে 1000 মাইনাস এ গ্রাম। তাহলে তার ওজনের লাভ হচ্ছে কত না, লাভ হচ্ছে সেক্ষেত্রে শতকরা লাভ কত হচ্ছে না এ বাই এইটা অরিজিনাল ওজন, এইটাতেই লাভ হবে। তাহলে আমাদের এইটা গুণিতক এই পার্সেন্টেজটা, তাহলে শতকরা লাভের পরিমাণ। তো এইটা সমান যেটা বলেছে যে 25%, তাহলে আমরা এটা সমান 25 ধরে নিলাম এইটা। তো এইবারে আমরা ক্যালকুলেশন করব 100 এ বাই 1000 মাইনাস এ ইজিক্যাল টু 25। এটাকে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে দাঁড়াবে কত, 100 এ ইজিক্যাল টু 25,000 মাইনাস 25,000 এটা হলো মাইনাস 25। এবারে এগুলোকে যদি এক সাইডে নিয়ে যাই, এটা এ পাশে আনলে 125 এ হবে, এটা হচ্ছে 25,000। তাহলে এ সমান হচ্ছে কত, 25,000 বাই 125। তাহলে 125 2 250 হচ্ছে, তাহলে 200। তাহলে এর পরিমাণ হচ্ছে 200। তাহলে অরিজিনাল ওজন এক্ষেত্রে কত হবে, 1 কেজিতে অরিজিনাল ওজন হচ্ছে 800 গ্রাম। তাহলে এখানে 1 কিলোগ্রামের আমাদের ক্যালকুলেশন করতে বলেছে, সেই জন্য যে আসল ওজনের পরিমাণ এখানে যেটা বলেছে সে 1 কিলোগ্রামের ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করেছে, তাহলে আসল ওজন বা কত পরিমাণে ওজন ব্যবহার করেছে সেটা হচ্ছে কত না 1000 মাইনাস 200 এই গ্রাম, তার মানে হচ্ছে 800 গ্রাম। এবারে আমরা উত্তরগুলো দেখে নেব। এখানে প্রথমেটা 800 গ্রাম, তারপরটা 850 গ্রাম, তারপরে 890 গ্রাম, তারপরে 900 গ্রাম। তাহলে অবভিয়াসলি এর দাগের উত্তরটা কারেক্ট অ্যান্সার হবে, এই এখানে উত্তর। এরপর চলে যাচ্ছে নেক্সট অঙ্ক যেটা বলেছে 116 দাগের অঙ্ক।
দেখে নিই অঙ্কটা কী বলেছে। এখানে বলেছে একজন ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়, মোট লাভ শতকরা কত? একই রকমের অঙ্ক, সেটাতে একটা নির্দিষ্ট ওজন বলে দেওয়া ছিল, এটাতে কিন্তু সেরকমের কিছুই বলা নেই, এখানে শুধু পার্সেন্টেজ দেওয়া আছে, সেই পার্সেন্টেজের উপরে মোট লাভটা বের করতে হবে। লাভটা আমরা এখানেই বের করেছিলাম, তো সেই রকমভাবে এখানে লাভ বের হবে। 10% যদি ঠকায় তাহলে 100তে 10% ঠকাচ্ছে, মানে সেক্ষেত্রে যেটা 90% হওয়ার কথা ছিল সেটা 100% দেখানো হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা দেখাবো যে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই যে লাইনটা আছে, এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময়, এই দুটো কিন্তু আসল ভাইটাল জিনিস এখানে, যে সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়। তো প্রতি ক্ষেত্রে তার 10% লাভ হয়। যখন সে কেনে 110 টাকার জিনিসটা 100 টাকায় কেনে, এবং যখন বিক্রি করে 110 টাকা, এই 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করে, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রেই কিন্তু তার 10% করে লাভ হয়। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা দেখার সময় কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে ভাষাটা কী বলেছে, নাহলে কিন্তু এই অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই ক্ষেত্রে আমাদের দুবার ধরে কিন্তু তার লাভ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্যটা কীভাবে বের করব না, প্রথমে কেনার সময় সে যেটা 100 টাকার, 100 টাকায় সে 110 টাকার জিনিসটা 100 টাকায়, এই জিনিসটা 100 টাকায় কেনে। আবার ওই 100 টাকার জিনিসটা যখন আবার বিক্রি করে, সেটা আবার সেক্ষেত্রে 110 টাকায় আবার বিক্রি করে। তো তার ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে কি ডবল লাভ হচ্ছে, দুবার লাভ হচ্ছে। এই দুবার লাভটা মাথায় রেখে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে প্রথমে অসাধু ব্যবসায়ী একশো টাকা দিয়ে 110 টাকার জিনিস কেনে, মানে এটা ক্রয় মূল্য হচ্ছে। আবার 100 টাকার দ্রব্য 110 টাকায় বিক্রি করে। তো সেক্ষেত্রে 110 টাকায় 110 টাকার দ্রব্য, 100 টাকার দ্রব্য 110 টাকায় বিক্রি করে, তাহলে 100 টাকার দ্রব্য এই টাকায় বিক্রি করবে। তার মানে হচ্ছে 110 টাকার যেটা ক্রয় মূল্য ছিল, সেটা বিক্রয় মূল্য কত হবে সেটা এখানে বের হবে। এই ক্ষেত্রে আমরা দুটো যদি ক্যালকুলেশন করি, 110 গুণিতক 110 হবে, কি করে হচ্ছে না, 100 টাকার দ্রব্য 110 টাকায় বিক্রি করে, 1 টাকার দ্রব্য 110/100 টাকায় বিক্রি করে, আর 110 টাকার দ্রব্য 110/100 ইন্টু 110। আচ্ছা, এটাকে যদি ঐকিক নিয়মে একটু দেখিয়ে নিই, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো 100 টাকার দ্রব্য 110 টাকায় বিক্রি করে, 1 টাকার দ্রব্য 110/100 টাকায় বিক্রি করে, আর 110 টাকার দ্রব্য 110/100 ইন্টু 110 এই টাকায় বিক্রি করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত, 121, দুটো শূন্য আর নিচে 100, দুটো শূন্য কেটে যাবে, 121 টাকা। তাহলে 121 টাকায় বিক্রি করে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো, এখানে আমাদের লাভের পরিমাণ কত হচ্ছে, লাভ সমান হচ্ছে কত না, আমাদের এই ক্ষেত্রে 121 টাকা হচ্ছে এর বিক্রয় মূল্য। তো এই ক্ষেত্রে আমাদের অরিজিনাল মূল্যটা যেটা 100 টাকা,
তো সেই ক্ষেত্রে আমরা দেখব 21 টাকা বা 100 টাকাতে 21 টাকা লাভ হচ্ছে বা 21% আমরা বলতে পারি। এটাই হচ্ছে উত্তর, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক যেটা আছে 118 দাগের অঙ্ক, এটা বলেছে একজন যদি 10% লাভে চাল বিক্রি করে এবং বাজারের ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে, তার মোট লাভের শতকরা পরিমাণ কত হবে? তো এই সমস্ত অঙ্কই অসৎ ব্যবসায়ীর উপর, অসৎ ব্যবসায়ী কত রকমভাবে লাভ করতে পারে সেই টোটাল সব কিছুই একটা বিভিন্ন টাইপের অঙ্ক দেওয়া আছে। তো এক্ষেত্রে বলেছে যে একজন যদি 10% লাভে চাল বিক্রি করে এবং বাজারের ওজন থেকে 20% ওজন কম ব্যবহার করে, মানে 10% লাভ করছে এবং 20% ওজন কম ব্যবহার করছে, সেখানেও লাভ হচ্ছে, দুটো লাভ থাকছে, তো তার মোট লাভের পরিমাণটা কত হবে? তো এখানে দুরকমভাবে লাভ আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে প্যাকেটে যে চাল আছে, মোট চালের ওজন 1 কেজি। হ্যাঁ, তো 1 কেজি হচ্ছে চালের ওজন, প্রতিটা প্যাকেটের জন্য চালের ওজন হচ্ছে 1 কেজি। তো এই ক্ষেত্রে চালের ওজনে 20% কম চাল দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্যাকেটটির যে ওজন হবে তাতে কত থাকবে না, এই ক্ষেত্রে চালের ওজন লেখা আছে ধরো সেক্ষেত্রে 1 কেজি, কিন্তু প্রকৃত ওজন 800 গ্রাম, 20% লাভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা 20%, 100তে 20% যদি করি তাহলে 200 গ্রাম বা 1000 কেজি, 1000 যদি গ্রামে আমি ব্যবহার করি সেক্ষেত্রে 200 গ্রাম হচ্ছে, 20% হচ্ছে 200 গ্রাম। তো 200 গ্রাম লাভ হচ্ছে, তাহলে প্রকৃত চালের ওজন যেটা সেটা হচ্ছে কত না 800 গ্রাম, মানে 1000-এর 80% হচ্ছে প্রকৃত ওজন। 1000-এর 80% এভাবেও আমরা হিসাব করতে পারি, এত এর 80% মানে 80/100, তো দুটো শূন্য এখানে কেটে দিলাম, তাহলে 800 হচ্ছে। তো এইটা হচ্ছে 800 প্রকৃত ওজন। তো আমরা যদি ধরে নেই প্রতি গ্রাম চালের ওজন, ধরি প্রতি গ্রাম চালের মূল্য 1 টাকা, তাহলে এই ক্ষেত্রে প্রকৃত মূল্য 800 টাকা হবে। 800 গ্রাম চাল হচ্ছে, তো সেক্ষেত্রে প্রকৃত মূল্য হচ্ছে আমাদের 800 টাকা। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা প্রকৃত মূল্য, এটাকে আমরা প্যাকেটটির ক্রয় মূল্য বলতে পারি, যে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। বিক্রয় মূল্য কত না, বিক্রয় মূল্য সমান যেটা আমাদের ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্যের ওপরে 1 কেজির ওপরে 1 কেজি এর 110%, 10% যেহেতু লাভ হয়েছে তাহলে 110% হবে 1 কেজির ক্রয় মূল্যের 10%। তার মানে এটা দাঁড়াচ্ছে কত, 1000, 1 কেজি 1000 গ্রাম ইন্টু 110/100, পার্সেন্টেজকে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। তো এটা কেটে গেল, তাহলে 1100 টাকা, এইটা আমাদের ক্রয় মূল্য বেরোলো। তো বিক্রয় মূল্য বেরোলো, ক্রয় মূল্য কত ছিল 800 টাকা। তো তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা লাভটা বের করে নেব।
তো লাভ সমান হচ্ছে কত, লাভ সমান 1100 মাইনাস 800 সমান হচ্ছে 300 টাকা। এবারে শতকরা লাভ, এই 300 টাকা লাভটা যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি সেটা কতর উপরে হচ্ছে, ক্রয়মূল্যের উপরে। ক্রয়মূল্যটা কত ছিল, 800 টাকা। আর শতকরা লাভ এটা হচ্ছে পার্সেন্টেজ, 0 0 কেটে দিলাম, তাহলে থাকলো আমাদের কত না, এটা যদি ক্যালকুলেশন করি এটা 4 দিয়ে কেটে যাবে, 4 2 8, 4 25 4, তাহলে 75/2%। তার মানে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে শেষমেশ দাঁড়াবে কত, 37.5%। তো এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 37.5%। নেক্সট 120 কোয়েশ্চেন নাম্বার। এখানে বলেছে একজন ব্যবসায়ী চা বিক্রির ওজন 10% ক্ষতির দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 840 গ্রাম ওজন ব্যবহার করে। তার প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণটা কত হবে এখানে হিসাব করে লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি দু রকমভাবে ব্যাপার হচ্ছে। সেই যেটা বলছে যে তার ওজনের সময় 10% ক্ষতি হচ্ছে, যেটা মানে 100তে 4% সে কম ওজন হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি যে সে আবার সেই ক্ষতির পূরণের জন্য সে এক্সট্রা কিছু লাভের জন্য 1 কেজির পরিবর্তে সেটা 840 গ্রাম ওজন ব্যবহার করছে। তো সেক্ষেত্রে তার মোটের উপরে আমরা এই ধরনের একটা লাভ হচ্ছে একটা ক্ষতি হচ্ছে, মোটের উপরে আমাদের কিভাবে করা যাবে সেটা আমাদের দেখতে হবে। তো সেই ক্ষেত্রে ওজন হ্রাসের পরিমাণটা আমরা প্রথমে বের করে নেব। ওজন হ্রাস, ওজন হ্রাসের শতকরা পরিমাণ, এখানে ওজনটা যেটা হ্রাস ছিল 1 কেজিতে 840 গ্রাম, 840 গ্রাম 1 কেজিতে, মানে আমাদের হ্রাস হচ্ছে কত, এটা কততে হ্রাস হচ্ছে এক্ষেত্রে 800, না এই ক্ষেত্রে আমরা দেখব কত, 1000 গ্রামে বা 1 কেজিতে এই পরিমাণে ওজন হ্রাস হচ্ছে। এটা শতকরা পরিমাণ বের করতে গেলে 1 গুণিতক 100%। তো এইটার পরিমাণটা আমরা বের করে নেব। এটা হচ্ছে 160/1000 গুণিতক 100, দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, তার মানে হচ্ছে 16%। এইটা হচ্ছে লাভের পরিমাণ, 16% হচ্ছে, ওখানে ক্ষতি হচ্ছে 4%। তাহলে আমরা টোটাল এখানে যদি দুটো মিলিয়ে দিই যে 16% লাভ হচ্ছে আর ওদিকে ক্ষতি হচ্ছে 4%, তাহলে মোটের উপরে 12%, 12% আমাদের যেটা লাভ দেখাচ্ছে সেই 12%টা ওপরে আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে যে মোটের উপর 12%, যে 16% মাইনাস 4% ক্ষতি, এখানে যে 12% হচ্ছে, এই 12% লাভটা হচ্ছে কোথা থেকে না, এই 100-র মধ্যে নয়, এটা কি হবে না 100 মাইনাস 16, তাহলে এক্ষেত্রে হবে কত না 84তে লাভ হচ্ছে 12%। তারপরে শতকরা হার কত হবে, যেহেতু এখানে 16%, 100তে 100 গ্রামে 16 গ্রাম ওজন, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে ওজনটা 100 গ্রামে 16 গ্রাম বেশি ওজন নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে অরিজিনাল ওজনটা হচ্ছে 84 গ্রাম। তো 84 গ্রামে হচ্ছে 12% লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ 12/84 ইন্টু 100% সাথে, তাহলে আমাদের এটা যদি ক্যালকুলেশন করি 100/7% হচ্ছে, সেটা সমান কত হবে, 7 1 7 30, 7 4 28, 2/7, 14.2% লাভ হচ্ছে। এই ক্ষেত্রে যদি মাইনাস চিহ্ন আসতো তাহলে ক্ষতি হতো, তো এই ক্ষেত্রে লাভ হবে। তো এইটা হচ্ছে আমাদের বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে বলে রাখি, এখানে যেটাতে সে
লাভ করার চেষ্টা করে, যেটা হচ্ছে 16%, আর ক্ষতি হচ্ছে কত 4%, তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে বুঝতে পারবো যে তার টোটাল মোটের উপরে লাভ হচ্ছে। এই ক্ষতির পরিমাণটা যদি বেশি হতো তাহলে মোটের উপরে সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে বিয়ের দাগের অপশান 14.2% লাভ। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক তোমরা এরপরে স্ক্রিনে দেখতে পাবে, এই 121 দাগের অঙ্ক। এখানে বলেছে একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রির বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত হবে? তো এই ক্ষেত্রে আমরা দেখব কি এখানে যে স্কেলটা ব্যবহার করে তার মোটের উপরে লাভটা আছে 20%। প্রথমে সে কী করেছে, 4% ছাড় দিয়ে বিক্রি করেছে, তার বিক্রি করার বিজ্ঞাপন দেয় এবং সেখানে মিটার স্কেলে ভুল করে সেখানে 20% লাভ করে নেয়। তো স্কেলের দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য এখানে আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে মিটার স্কেলের জন্য তার যে পরিমাণে দৈর্ঘ্যের হ্রাস হবে, সেটা আমরা যদি এক্স ধরে নিই, যে দৈর্ঘ্যের হ্রাস সমান X% যদি ধরে নিই, সেক্ষেত্রে আমাদের 100-তে X পরিমাণ দৈর্ঘ্য হ্রাস হচ্ছে, তাহলে প্রকৃত ওজন যেটা আমাদের দাঁড়াবে 100 নয়, সেটা 100 - X, এবং তাতে ছাড় হচ্ছে কত, সেই মিটারের ক্ষেত্রে ছাড় হচ্ছে কত 4%। তো তাহলে আমাদের প্রকৃত ওজনের ক্ষেত্রে 100 - X এবং তাতে ছাড় কত হবে না 4%। তাহলে আমাদের এইটা হচ্ছে এইটাতে, তো সেক্ষেত্রে এইটা তো সেক্ষেত্রে বার্ষিক এতে কী বলে শতকরা লাভের পরিমাণটা এই ক্ষেত্রে 100 দিয়ে যদি গুণ করি তাহলে শতকরা লাভের পরিমাণ হবে, এবং সেইটা সমান আমাদের দাঁড়াবে কত 20%, মানে 20। তো এই ক্ষেত্রে শতকরা লাভ এটা, তাহলে অ্যাকচুয়াল এত পার্সেন্ট, সেটা সমান 20%। তাহলে উভয় দুটোই পার্সেন্টেজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করছি না। তো আগে এটা ব্যবহার করলাম, এটা হচ্ছে প্রকৃত এর যে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তাতে ছাড় দেওয়ার ফলে যে পরিমাণে আমাদের লাভ হচ্ছে সেইটা। এই ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য হ্রাসের জন্য এখানে লাভ হচ্ছে, আর তার উপরে 4% ছাড় দেওয়া হচ্ছে, সেই জন্য দৈর্ঘ্য হ্রাসের থেকে এইখানে ছাড়টা বিয়োগ করে এই পরিমাণে লাভ হচ্ছে আমাদের দেখানো হচ্ছে। এটা তো লাভই, দৈর্ঘ্য যে পরিমাণে দৈর্ঘ্যের হ্রাস হয়, এটা ভুল মিটার ব্যবহার করার ফলে যেটা আমাদের 100 মিটার দেখানো হচ্ছে, সেটা অ্যাকচুয়াল 100 - X মিটার, তাহলে X মিটার এক্ষেত্রে লাভ হচ্ছে। তো সেই লাভ থেকে তাতেও যদি আমরা 4% ছাড় দিয়ে দিই, তাহলে তো সেখানে লাভের পরিমাণটা বেরোবে, সেটা কতর মধ্যে না প্রকৃত যে দৈর্ঘ্য 100 - X তার মধ্যে। তো সেটার পার্সেন্টেজ করলে আমাদের যে মোটের ওপর যে লাভটা সেটা আমরা পাবো। তাহলে এটা সমান, এটা হচ্ছে, এটা বুঝতে আশা করি অসুবিধা হলো না। এবারে এর ক্যালকুলেশন করব। এর ক্যালকুলেশন করলেই এটাকে উপাশে নিয়ে গিয়ে গুণ করে দেবো, আর এটা যেমন আছে তেমন যদি গুণ করে দিই, 100x - 400 = 2000 - 20x। আচ্ছা, এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে আসি, 120x = 2400, তাহলে এক্স সমান হবে কত 2400/120, তাহলে এটা সমান হবে কত 20। তাহলে এক্সের পরিমাণটা হচ্ছে 20, মানে দৈর্ঘ্য হ্রাসটা হচ্ছে 20%। তো সেই ক্ষেত্রে আমাদের প্রকৃত দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে 1 মিটারের পরিবর্তে দৈর্ঘ্য, ব্যবহৃত দৈর্ঘ্য যেটা হচ্ছে কত 1 মিটারের ক্ষেত্রে, আমরা এখানে মিটার স্কেল, যেহেতু 1 মিটারের ক্ষেত্রে আমাদের 1 মিটারের স্কেলে প্রকৃত দৈর্ঘ্য সমান 1 মিটার সমান হচ্ছে, এই ক্ষেত্রে সব সেন্টিমিটারের উত্তর দেওয়া আছে, তাহলে একে সেন্টিমিটার করব। তো সেক্ষেত্রে 1 মিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা দেখে নিই। তো আশা করি
সবাই জানো এটা 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার থেকে আমরা 100 সেন্টিমিটারের যে এখানে 20% এত এর 100 মাইনাস 20 এই পার্সেন্টেজটা তো 100% নয়, সেক্ষেত্রে আমাদের এরর যেটা ছিল সেটা হচ্ছে x%। তো সেটা নিয়ে আমাদের অরিজিনাল যেটা হবে সেটা হচ্ছে 100 এর 80%। তাহলে 100 গুণিতক 80/100 সমান হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হচ্ছে 80 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে চলে যাই 123 দাগের অঙ্ক। এখানে বলেছে একজন ব্যবসায়ী কোনো দ্রব্য ন্যূনতম লাভে বিক্রি করার দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভুল ওজন ব্যবহার করে 37.2% লাভ করেন। যদি তিনি 1 কেজি ওজনের পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করে থাকে, তাহলে তার দাবি অনুসারে ন্যূনতম লাভের শতকরা পরিমাণ কত হবে? তো মোটের উপরে কত লাভ হবে সেটা আমাদের দেখাতে হবে। তিনি বলেছেন ন্যূনতম লাভে মানে লাভ নেই এমনভাবেই তিনি বিক্রি করছেন, কিন্তু সেখানে যেটা দেখা যাচ্ছে যে অসৎ উপায় অবলম্বন করছেন। সেক্ষেত্রে যেটা 1 কেজি বা 1000 গ্রাম ওজন যেটা ছিল সে তার পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের দেখে নেব কত পার্সেন্ট লাভ হচ্ছে এখানে ওজনের ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে লাভটা যেটা A%। এইবারে যেটা হচ্ছে যে দ্রব্যের ক্ষেত্রে আমাদের ওজনের যে ব্যাপারটা আছে, ওজন হ্রাস, শতকরা ওজন হ্রাস। ওজন হ্রাসটা কত হচ্ছে না, এই ক্ষেত্রে ওজন হ্রাস হচ্ছে কত না 200 গ্রাম ওজন হ্রাস হচ্ছে কত 1000 গ্রামে, মানে 1 কেজিতে 800 গ্রাম দিচ্ছে, মানে 200 গ্রাম ওজন হ্রাস হচ্ছে। তাহলে 1 কেজিতে মানে বা 1000 গ্রামে 200 গ্রাম ওজন হ্রাস হচ্ছে। শতকরার যদি হিসাব করি গুণিতক 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দেবো। তো এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে, এই একটা শূন্যের সঙ্গে এটা একটা শূন্য কেটে যাবে, তাহলে থাকছে কত 20%। তাহলে 20% লাভ হচ্ছে। তো এই ক্ষেত্রে লাভের পরিমাণটা 20%। আবার ওদিকে ভুল ওজন ব্যবহার করে 37, এখানে এটা মিশ্র ভগ্নাংশ আছে, 37.12% লাভ হচ্ছে। তো এটা যদি ন্যূনতম লাভ হয়, এটা ন্যূনতম লাভ, তো ন্যূনতম লাভ হয় তাহলে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি এখানে দেখব কি না, এই যে 20% ওজন হ্রাস হচ্ছে, ওজন হ্রাসের ফলে আমাদের যে ন্যূনতম লাভটা A% ন্যূনতম লাভ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা যেটা দাঁড়াবে যে 20% তাতে লাভ হচ্ছে কত, এখানেও লাভ হচ্ছে 20%, এখানে 800 গ্রাম ওজন হচ্ছে, ওজনের ক্ষেত্রে লাভ হচ্ছে। এই দুটো লাভ একসঙ্গে যোগ হলো, তো এই দুটো যোগ হলো। এবারে কি করব, এটা কতর মধ্যে হচ্ছে না, যেটা 100 মাইনাস 20, যেটা 100 গ্রাম ওজন ছিল সেটাতে 20% বেশি ওজন, এখানে 20% হ্রাস হচ্ছে, প্রকৃত ওজন হচ্ছে কত, যেটা 80 গ্রাম। তো তাতে আমাদের লাভের পরিমাণ যেটা লাভ হচ্ছে কত 20 প্লাস এক্স। এইবারে শতকরা লাভের পরিমাণটা হবে ইন্টু 100। এটাকে যদি আমরা এটা সমান যেটা লাভ যেটা দেওয়া আছে 37.12%, এইটা সমান হবে এটা। এইবারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব এটার মানটা কি হয়, এক্সের মানটা, এক্স নয় এটা এর মানটা। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখে নিই, এটা সমান কী বেরোয়, 20 প্লাস A/80 গুণিতক 100 ইজিক্যাল টু, এটাতে যদি আমি ক্যালকুলেশন করি এটা হবে কত 6 7 74 75 75/80
2। তো সেই ক্ষেত্রে 100টা এ পাশে যদি নিয়ে আসি 1/100 হয়ে যাবে, গুণ করলে 3 আর এটা 4, 25 দিয়ে আমরা কেটে দিলাম। তো এবারে 3-এর 8 হচ্ছে, 20 প্লাস এ, 80 যদি ও পাশে যায়, 3-এর 8 গুণিতক 80, এটা 10 হয়ে যাবে, তার মানে এটা 30 হচ্ছে। তাহলে এ সমান হবে কত? 30 মাইনাস 20 সমান হচ্ছে কত? 10। তাহলে শতকরা লাভ হচ্ছে, এখানে লাভ হচ্ছে কত? ন্যূনতম লাভ হচ্ছে 10%। তাহলে ন্যূনতম লাভের পরিমাণটা আমাদের বের করতে হবে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। ন্যূনতম লাভের পরিমাণ এক্ষেত্রে 10%। নেক্সট যে প্রশ্ন আছে দেখে নেই। 126-এর দাগের অঙ্ক। এটা বলেছে একজন ন্যায্য মূল্যের দোকানদার তার দ্রব্যের ওপরে 10% লাভ করে চুরি হয়ে যাওয়ার জন্য তিনি 20% দ্রব্য হারান। তো শতকরা ক্ষতির পরিমাণ কত? তো এখানে লাভ করছে 10%, কিন্তু সেখানে দ্রব্যটা 20% হারিয়ে গেছে। তাহলে 20% যে দ্রব্যটা তার, সেখানে আমাদের তার যে মূল্য, সেই মূল্য কিন্তু ওই 10% লাভের চেয়ে যে বেশি হচ্ছে, সেই জন্য এখানে মোটের উপরে ক্ষতি হচ্ছে। তো সেই ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তো এইখানে 100-তে 20% দ্রব্য তিনি লস করেন, তাহলে সেটা আমাদের দেখতে হবে। সঙ্গে সঙ্গে ওখানে যেটা মূল্যতে যে পরিমাণে লাভ করেছেন ওই দোকানদার দ্রব্যের উপরে, সেটাও আমরা ক্যালকুলেশন করব। একসঙ্গে দুটো ক্যালকুলেশন করে দেখব। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে 100টি দ্রব্য 100 ধরে ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশনটা অনেকটা সহজ হবে। ধরি মোট দ্রব্যের পরিমাণ সমান 100টি। তো প্রতিটির মূল্য যদি ধরে নিই 1 টাকা, তাহলে 100টির মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য সেক্ষেত্রে সমান 100 টাকা। তাহলে চুরির পর দ্রব্যের পরিমাণ তাহলে 100টার মধ্যে 20% দ্রব্য তিনি হারিয়ে ফেলেন, তাহলে 100-র মধ্যে 20টা দ্রব্য হারিয়ে ফেলছেন। তাহলে এটা হবে কত? 100 মাইনাস 20 সমান হচ্ছে কত? 80টি দ্রব্য। এইখানে পার্সেন্টেজ আর করতে হলো না 100 ধরে নেওয়ার ফলে। এই জন্য কী হয়, পার্সেন্টেজের অঙ্কে, লাভ ক্ষতির অঙ্কে, এই দু ধরনের অঙ্কের ক্ষেত্রে 100টা ব্যবহার করাটা ভাইটাল জিনিস। যেখানে 100 ব্যবহার করা যাবে সেখানে করে নেওয়াই ভালো। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা কমে যায়। তো এই ক্ষেত্রে আমরা তাহলে পেলাম কত? যে দ্রব্যের পরিমাণ হচ্ছে 80টি এবং ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এই ক্ষেত্রে মূল্যটা কত হচ্ছে? তাহলে 80টির মূল্য আমাদের 100 টাকা বিক্রি করতে হবে, তবে গিয়ে এক্ষেত্রে লোকসান হবে না। তো সেই জন্য প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 1.20, আর না, ভুল করলাম। তো এই ক্ষেত্রে বিক্রয় মূল্য এভাবে পাবো না। এই যেটা আছে যে 10% লাভে বিক্রি করে, তাহলে 100তে যেটা 100 টাকার দ্রব্য, যেটা 110 টাকায় বিক্রি করে, তো তাহলে 1 টাকার দ্রব্যটা তাহলে কত টাকায় বিক্রি করবে? 110/100। এইটা হচ্ছে আমাদের প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য। কারণ 100টি দ্রব্য 110 টাকা, একটি দ্রব্য হচ্ছে 110/100, তার মানে হচ্ছে কত? 1.1 টাকা, 10 টাকা, এটা লিখতে পারি 1 টাকা 10 পয়সা। তো এইটা হচ্ছে এর বিক্রয় মূল্য পেয়ে গেলাম, আর ক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবারে আমাদের যেটা বের করতে হবে যে শতকরা ক্ষতির পরিমাণ
কত হচ্ছে সেটা বের করতে হবে। তো ক্ষতি কত হচ্ছে না, এখানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। টোটাল আমরা এক্ষেত্রে মোট দ্রব্যের পরিমাণটা 80টাকে এত টাকা বিক্রি করলে কত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে 110 গুণিতক 80, এটা হচ্ছে মোট বিক্রির পরিমাণ। তো সেই ক্ষেত্রে এটা সমান হচ্ছে কত, 88 টাকা। এটা হচ্ছে বিক্রির পরিমাণ। তাহলে 88 টাকা, যেটা 100 টাকায় কিনেছিল সেটা 88 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কি 12% এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে 12% ক্ষতি হচ্ছে 100 টাকাতে। তাহলে শতকরা ক্ষতি 100 টাকাতে, এই যে 100 টাকা ক্রয় মূল্য ছিল, 88 টাকায় বিক্রি হচ্ছে, সেটা তাহলে ক্ষতি হচ্ছে কত, 12 টাকা। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ, এখানে 100 কেটে যাবে, এত পার্সেন্ট সমান হচ্ছে 12% হচ্ছে শতকরা ক্ষতির পরিমাণ। ডি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে কত, 12%। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 127 দাগের অঙ্ক। এটা বলেছে যে প্রতীক অ্যাক্টিভ মিউজিক সিস্টেম কার্তিককে 20% লাভে বিক্রি করলো এবং কার্তিক এটি স্বস্তিককে 40% লাভে বিক্রি করলো। যদি স্বস্তিক মিউজিক সিস্টেমের জন্য 10,500 টাকা দিয়ে থাকে, তাহলে প্রতীক সিস্টেমের জন্য কত টাকা দিয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের একটু চেনটা দেখে নিই যে প্রথমে কার্তিক কিনেছে, কার্তিক কি করেছে, 20% লাভে বিক্রি করেছে, কাকে বিক্রি করলো, 20% লাভে বিক্রি করলো প্রতীক। প্রতীক প্রথমে কিনেছে, প্রতীক কার্তিককে বিক্রি করলো 20% লাভে। আবার কার্তিক কী করেছে, 40% লাভে স্বস্তিককে বিক্রি করলো। এবারে স্বস্তিক যে পরিমাণে টাকা দিচ্ছে সে হচ্ছে 10,500 টাকা। এই টাকাটা মিউজিক সিস্টেমের জন্য দিচ্ছে। তাহলে প্রতীক সিস্টেমের জন্য কত টাকা দিয়েছিল, মানে ক্রয় মূল্যটা কত হবে। পরপর দুবার লাভ হয়েছে। এইসব অঙ্কে শর্টকাট প্রসেস অনেক আছে, তো শর্টকাট প্রসেস আমি এখানে করাবো না। এটা জেনারেল সূত্র দিয়ে, যেটা জেনারেল পদ্ধতি দিয়ে যেটা হয় সেটাই করাবো। তো শর্টকাটের জন্য আলাদা আছে, সেগমেন্ট আছে। তো সেক্ষেত্রে সেগুলোতে তোমরা শর্টকাটের যদি অঙ্ক দেখতে চাও সেক্ষেত্রে সেগুলো দেখতে পারো। শর্টকাটের অনেক ভিডিও আছে। তো এটাতে আমরা জেনারেল প্রসেসটাই আমরা শেখাবো, এক্ষেত্রে কোনো শর্টকাট ব্যবহার হবে না। তো সেই জন্য এটাতে আমরা কি করব, দুটো লাভ হচ্ছে। কোথাও যেটা শর্টকাট না, যে ক্ষেত্রে এমনি শর্টকাট হয়ে যেতে পারে, তো সেটা এমনি অঙ্কের ক্ষেত্রে হয়ে যায়। তো এটা এমনি জেনারেল নিয়মেই কিন্তু আমরা এই অঙ্কটা বোঝাবো, যাতে বুঝতে সুবিধা হয়। অঙ্কের যে ভিতটা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে শর্টকাট, যখন আলাদা এর ভিডিও আছে সেগুলো থেকে শর্টকাট যদি দরকার হয় তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো, প্লেলিস্টে গিয়ে সেখানে শর্টকাটের ভিডিওগুলো দেখে নাও। তো আমরা যেটা এখানে দেখব কি, যে প্রথমে প্রতীক 20% লাভে কার্তিককে এবং কার্তিক 40% লাভে স্বস্তিককে বিক্রি করলো, যেটা 10,500 টাকায় বিক্রি করলো। তো প্রাথমিক অবস্থায় এটা বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য, এবং ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে। তো তাহলে আমরা ধরে নেই যে প্রতীক যে দাম দিয়েছিল এটা X টাকা ধরে নিচ্ছি। তাহলে তার 20% লাভে এটা হয়েছে, তার মানে এ কত করেছিল না, X গুণিতক 100তে 20%, 120/100 এই পরিমাণে লাভ হচ্ছে। আবার তারপরে যেটা হয়েছে কত, স্বস্তিক 40% লাভ করেছে তার উপরে, তাহলে স্বস্তিক 100X ইন্টু 120/100, 40% লাভ করেছে এর উপরে, 140 এটার 40%, মানে 140/100, এইটা সমান তাহলে এইটা সমান এটা লিখতে পারি। অতএব X গুণিতক 120/100 গুণিতক 140/100 সমান হচ্ছে 10,500। সিম্পল ক্যালকুলেশন। এই ক্ষেত্রে আমরা কি করব,
এক্স বাদে বাকি সংখ্যাগুলো অন্য সাইডে নিয়ে চলে যাব। এটা উল্টে যাবে, উল্টে গুণ হবে। অ্যাকচুয়াল এ পাশে এটা গুণ আছে, যেহেতু এই পাশে এলে ভাগ হয়, ভাগটা কি হবে, উল্টে গুণ হয়ে যায়। তো তাই আমরা করব, এখানে দুটো শূন্য কেটে যাবে এইখান থেকে। এবারে আমরা ক্যালকুলেশান করব, দুটো ক্যালকুলেশান করে এই ক্ষেত্রে আমরা এক্সের মানটা বের করব। তো এই দুটো যদি ক্যালকুলেশান করি, আলটিমেট আমাদের যেটা দাঁড়াবে, এইটা গুণিতক 25/42, তার মানে এটা দাঁড়াচ্ছে কত, 6250। এইটা তাহলে আমাদের এটা লাস্ট পর্যন্ত যেটা দাঁড়ালো 6250 টাকা, যেটা কিনা এক্স মানে প্রতীক ওই টাকায় কিনেছিল। তাহলে আমাদের যেটা উত্তর চেয়েছে, প্রতীক সিস্টেমটি কত টাকা দিয়েছিল, কিনেছিল, তো 6250 টাকায়। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 6250 টাকা। নেক্সট অঙ্ক 128 দাগের অঙ্ক। এখানে বলেছে একজন নির্মাতা কোনো দ্রব্য পাইকারিক ব্যবসায়ীকে 20% লাভে বিক্রি করলো এবং পাইকারি ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে 5% ক্ষতিতে বিক্রি করলো। প্রাথমিক ক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ ও ক্ষতির পরিমাণ কত হবে? তো প্রথমবারে যেটা হচ্ছে লাভ হচ্ছে, দ্বিতীয়বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষতি হচ্ছে। একবার লাভ একবার ক্ষতি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে ক্রয় মূল্যটা ধরে নিই, ক্রয় মূল্য সমান পি ধরি, ক্রয় মূল্য সমান পি টাকা। তো তাহলে খুচরো ব্যবসায়ী কত দাম দিয়েছে, খুচরো ব্যবসায়ী এখানে যে খুচরো ব্যবসায়ী সে যে 5% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে এক্সের 120%, 100তে 20% লাভ হচ্ছে, তাহলে এক্সের 120% এবং এর 5% ক্ষতিতে মানে 95%। এইটা হচ্ছে খুচরো ব্যবসায়ী যেটা যে টাকাতে সে যে দামটা বিক্রি করেছিল, যে টাকা, সেটা হচ্ছে এইটা। তো এটাকে যদি আমি ক্যালকুলেশান করি, এটা দাঁড়াবে কত না, এইটা গুণিতক 120/100 গুণিতক 95/100। তো এটা কাটাকুটি করব আমরা, দিয়ে দাঁড়াবে কত, 114x/100। তার মানে এক্স টাকার, এটা যদি আমি ভাষায় লিখি যে এক্স টাকার 114%, তাহলে লাভ হচ্ছে কত, লাভ সমান 100তে 114% হচ্ছে, লাভ হচ্ছে তাহলে 14%। তাহলে 14% লাভ হচ্ছে, তাহলে আমাদের ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। প্রাথমিক ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে কত, 14%। এই ক্ষেত্রে আমরা এক্সেপ ব্যবহার করিনি, এটাকে পি থাকবে, এটা সব ক্ষেত্রে পি থাকবে। তাহলে পি টাকার উপরে এই পরিমাণটা লাভ হচ্ছে। যেহেতু আমরা এটা পি ধরে নিচ্ছি, এক্স ধরলে এক্স হতো, পি ধরলে পি হতো, তো এক্স ধরে ধরে সাধারণত অভ্যেস হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ধরনের ভুল হতেই পারে। তো এই হলো আমাদের ক্যালকুলেশান। এই ক্ষেত্রে কিন্তু এরপরে আর ক্যালকুলেশান করলেও ওই একই জিনিস আসবে, কিন্তু এটাকে ভাষায় আমরা যদি করে নিই, আমরা জানি যে এই যে টাকাটা, এই টাকাটা কত হচ্ছে না, পি এর 110%, 114%, এই 114% এটা হচ্ছে, কারণ এইটা সমান এই 40% উঠাতে গেলে এটা বাই 100 করতে হবে, তো এটাকেই বোঝাবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এর 114% মানে হচ্ছে পি এর 100% হচ্ছে অরিজিনাল মূল্য, তাহলে লাভ হচ্ছে কত, 14%। এটা খুব সহজে পেয়ে যাব এই ধরনের ক্যালকুলেশন করলে। নেক্সট অঙ্ক 129 দাগের অঙ্ক। এটাতে বলেছে এ একটি রেডিও কিনে তার মেরামতির জন্য 110 টাকা খরচ করে, সে তারপরে সেটি বিকে 20% লাভে এবং বি সিকে 10% ক্ষতিতে, সি সেটি 1188 টাকায় বিক্রি করে 10% লাভ করলো।
সি আবার কাউকে বিক্রি করলো 10% লাভে। তো এ কত টাকায় রেডিওটি কিনেছিল। তো এখানে চেন আছে, ওই সেই আগের অঙ্কের মতো চেন আছে। এ রেডিওটি কিনে মেরামতির জন্য 110 টাকা খরচ করে, মানে যত ধরো এক্স টাকায় যদি কিনে থাকে তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 110 এইটা হচ্ছে তার ক্রয় মূল্য। টোটাল কেনার পেছনে খরচ হয়েছে। সে বিকে 20% লাভে বিক্রি করেছে বিকে, আবার বি সিকে 10% লসে বিক্রি করেছে, আবার সি সেটি 1188 টাকায় বিক্রি করে 10%, সি আবার একজনকে বিক্রি করেছে 10% লাভে, সেটা হচ্ছে কত 1188 টাকা। তো এইখানে এটা যদি আমি এক্সটা এর ক্রয় মূল্য ধরে নিই, ওটা কিনেছে এবং 110 টাকা খরচ করেছে সেটির পেছনে, তাহলে টোটাল ক্রয় মূল্য হচ্ছে এক্স প্লাস 110। তো এবারে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে এটার ক্ষেত্রে যেটা লাস্টে যেটা দাঁড়াচ্ছে, এ তাহলে কি করে 20% লাভে বিকে বিক্রি করে। তাহলে কত হচ্ছে না, এর যদি এক্স যদি আমাদের ক্রয় মূল্য হয়, তার 20% লাভ হচ্ছে কত 120/100। এটা হচ্ছে অরিজিনাল মূল্য, মানে 100তে 20% লাভ হচ্ছে, তার দাম কত হচ্ছে 120। আবার এটার আবার লসে বিক্রি করবে, তাহলে 10% লসে বিক্রি করবে, তাহলে এর 90%/100। এটা 10% লসে বিক্রি করছে। তো এইটা সমান, যেটা দেখা যাচ্ছে যে এত এর আবার 110%, এটাই আবার 10% হয়েছে, তার মানে 110%। এইটা সমান হচ্ছে 1888। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশান। কারণ এইভাবে আমাদের পরপর চেন হয়েছে। এখানে 20% লাভ হয়েছে, মানে 120/100, 10% লস হয়েছে, মানে 90/100। 100 থেকে 10% বাদ যাবে, তাহলে 90/100। তারপরে 10% লাভ হয়েছে 110/100। এটা সমান হচ্ছে কত 1188, মানে শেষে সে 1188 টাকা বিক্রি করেছে। তাহলে এই পুরোটা সমান হবে এটা। এইবারে আমি এক সমান যদি বের করতে চাই, তাহলে সমস্ত সংখ্যাকে আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিয়ে গেলে উল্টে গুণ হয়ে যাবে। তার মানে এটা এক গুণ ছিল বসে ভাগ হতো, তো ভাগটা উল্টে গুণ হবে। তাহলে ওপরে থাকছে 3টে 100, আর নিচে থাকছে প্রথমে 120, তারপরে 90, তারপরে 110। তো আমাদের শূন্যগুলো যদি কেটে দেই, এটা দুটো শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য কাটবে। তো এরপরে আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে শেষমেশ দাঁড়াবে, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি, 11 একে 11, 0 11 8 88, 9 1 9 1 9, 9 2 18, 12 12 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 1000। সব কিছুই কেটে যাচ্ছে, শেষে 1000 থাকছে 1000। তাহলে এক্স যেটা 1000 টাকা, তাহলে 1000 টাকাতে আমাদের এক্স কিনেছিল। তো তার সঙ্গে আমরা কি করব, এই যে পুরো টাকাটা, ওই টোটাল যে খরচটা যেটা কিনেছিল, সেই টোটালটা আমাদের এখান থেকে, তাহলে আমাদের এক্সের যদি দামটা বের করতে চাই, তো তাহলে এখান থেকে আমরা আরও 110 টাকা বাদ দেবো, কারণ এই টাকার মধ্যে 110 টাকা কাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে এক্স প্লাস 110 সমান হচ্ছে, এটা এক্স সমান নয়, এক্স প্লাস 110 এর মধ্যে কাউন্ট আছে, এইটা সমান অ্যাকচুয়াল এই পুরোটা পুরো টাকাটা হচ্ছে যেটা আমরা এখানে এক্স হিসেবে ব্যবহার করেছি। তো যার মধ্যে 110 টাকাটা কাউন্ট আছে, এখানে কিন্তু এই পুরোটা মিলেই ক্রয় মূল্য হয়েছে। তো সেই জন্য এই আলাদা করে এটা 110 প্লাস করব না, এই এক্সের মধ্যেই 110 প্লাস আছে, কিন্তু সেইটা কিন্তু ক্রয় মূল্য নয়, সেটা হচ্ছে তার খরচ হচ্ছে মোট, সেই খরচের উপরে সে লাভ করেছে। তো প্রথমে 20%, তারপরে ক্ষতি হয়েছে 10%, তারপরে আবার 10% লাভ করেছে। তো তাহলে তার ক্রয় মূল্য, অরিজিনাল ক্রয় মূল্যটা কত হবে? অতএব ক্রয় মূল্য সমান হচ্ছে কত
1000 মাইনাস এটা কত টাকা মেরামতির জন্য 110 টাকা খরচ হয়েছিল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 890 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 890 টাকা। এই ক্ষেত্রে বেসিক জিনিসটা বুঝতে হবে, এখানে এইটা নয় যে এক্সের মধ্যেই কিন্তু আমরা এটা এক্স ধরবো। এক্সটা কি না, এক্স সমান হচ্ছে যে ক্রয় মূল্য প্লাস 110। তো এইখান থেকে আমরা এটা সমান যদি আমাদের বেরিয়ে যায় যে 1000, তাহলে ক্রয় মূল্য সমান হবে কত 1000 মাইনাস 110, যেটা এখানে ক্যালকুলেশন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সটা দুটোর সঙ্গে নিয়েই ধরেছি, না হলে এই 20% লাভ আর এটা বের হতো না, যেহেতু তার সেখানে এক্সট্রা এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে, সেই জন্য এক্সের মধ্যেই ওটা কাউন্ট হচ্ছে। এরপরে যে চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে কি, নেক্সট অঙ্ক বলেছে যে কিছু জিনিস 3 ব্যবসায়ীর মধ্য দিয়ে হস্তান্তর হলো এবং প্রত্যেক ক্রয় মূল্যের উপরে 25% লাভ করলো যদি শেষ ব্যবসায়ী জিনিসটি 250 টাকায় বিক্রি করে, তাহলে প্রতি ব্যবসায়ী জিনিসটি কত দামে কিনেছিল। আমি ধরে নিচ্ছি প্রথম ব্যবসায়ী এক্স দামে কিনেছিল এবং তারপরে কি হয়েছে যে ক্রয় মূল্যের উপরে 25% লাভ হলো, লাভ করলো যে প্রত্যেকে 3 ব্যবসায়ী পরপর যাচ্ছে, তাহলে এটা গুণিতক 125/100 প্রথম 25%, তারপরে দ্বিতীয় 25% ওই একই হবে, তারপরে 3 নম্বরে 25% ওই একই, 3 বার লাভ হলো। লাভ করে যেটা দেখা গেল যে শেষে 3 বার লাভের পরে 250 টাকায় বিক্রি করলো সে। তাহলে এক সমান যেটা আমাদের দাঁড়াবে 250 গুণিতক 100 গুণিতক 100 গুণিতক 100 বাই 125 গুণিতক 125 গুণিতক 125। তাহলে এটা 4, এটা 5, 25 দিয়ে কাটছে, এটা 4, এটা 5, এটা 4, এটা 5। আচ্ছা 5 5 25 এর 10 হবে, 5 2 10। তাহলে এটা কত হচ্ছে না 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 2। তাহলে আমাদের এক্স এর পরিমাণটা দাঁড়াবে কত 4 4 16, 16 16 4 64, 64 আর 2 128। তাহলে এক্স এর মান হচ্ছে 128, যেটা আমাদের বের করতে দেওয়া ছিল যে কত ব্যবসায়ী জিনিসটি কত দামে দিয়ে কিনেছিল। তাহলে কিনেছিল 100 টাকা, 128 টাকা দামে, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে আছি আজকের শেষ অঙ্ক। এখানে বলেছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 27 টাকায় কিনলো এবং বিক্রি মূল্যের উপরে 10% লাভ করলো বিক্রয় মূল্যের উপরে। তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? এই ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্যের উপরে 10% লাভ করছে, এটা লক্ষণীয় বিষয়। তো বিক্রয় মূল্যটা ধরে নিই, এখানে ধরিল বিক্রয় মূল্য সমান হচ্ছে পি টাকা। অতএব তাহলে কি বলেছে, দ্রব্যটি 27 টাকায় কিনলো, একজন ব্যবসায়ী 27 টাকায় কিনলো এবং বিক্রয় মূল্যের উপরে 10% লাভ করলো। তাহলে আমার যদি এই লাভটা যেটা যে অরিজিনাল যে মূল্যটা, অরিজিনাল মূল্য থেকে যদি এত এর 10% সমান হচ্ছে 27 টাকা, এটা হচ্ছে যত টাকা বিক্রি করেছে এবং সেখান থেকে লাভটা যদি বাদ দেই, যে টাকায় কিনেছে সেটা আমরা পাবো, সেটাই এখানে বোঝানো হয়েছে। তো এবারে যে যদি ক্যালকুলেশন করি, পি সমান হচ্ছে কত, যে পি মাইনাস পি এর 10% মানে 10/100 সমান হচ্ছে 27। আচ্ছা সমান হচ্ছে 90p/100 সমান 27। এই ক্ষেত্রে পির মানটা আমরা পেয়ে যাব 27 গুণিতক 100/90, শূন্য একটা কাটলো, 9 3 27 মানে 30।
তাহলে 30 টাকা। দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে, আমরা বিক্রয় মূল্য পি ধরে নিয়েছিলাম, তাহলে বিক্রয় মূল্য হবে 30 টাকা। বিয়ের দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে দ্রব্যমূল্যটি বিক্রয় মূল্য হবে 30 টাকা। আশা করি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়নি। এই অঙ্কগুলো একটু অন্য রকমের অঙ্ক এবং ম্যাক্সিমাম অঙ্ক অসৎ ব্যবসায়ীর ওপরে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো এবং যারা চ্যানেলের সঙ্গে আছে তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।